বইয়ের ভাষায় যাকে আমরা বলি শ্রমের জয়গান, বাস্তবে তা হলো অসংখ্য ঘর্মাক্ত কপালের গল্প। ভোরের আলো ফোটার আগেই যারা পাল্লা দেন ঘড়ির কাঁটার সাথে, পরিশ্রমী সেই মানুষগুলোর ত্যাগেই সচল থাকে অর্থনীতির চাকা, শ্রমেই যাদের অস্তিত্ব। খেলার মাঠের দায়িত্বে থাকা কর্মীদের গল্পটাও ভিন্ন নয়। কেউ গ্যালারির চেয়ার পরিষ্কার করছেন, কেউ উইকেটের পাশে, কেউ আবার বিজ্ঞাপন বোর্ড লাগাতে ব্যস্ত। মেঘলা দিনে ম্যাচের আগে শেষ দিনের প্রস্তুতিতে হোম অফ ক্রিকেটের মাঠ কর্মীরা। শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজেছে মাঠ। বৃষ্টি থামতেই মাঠে নেমে পড়েন কর্মীরা। শুরু হয় মাঠ শুকানোর কর্মযজ্ঞ। আরও অনেক শ্রমজীবীর মতো তাদের গায়েও মে দিবসের ছুটির হাওয়া লাগেনি। তবে ম্যাচ যথাযথ আয়োজন করতে এই প্রস্তুতির আনন্দটাই যেন তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তির। শ্রমিক দিবস বলতে কি, আমরা তো সবাই তো শ্রমিক হিসেবে কাজ করি। আমরা সবাই হ্যাপি। যারা আমার কলিগ ম্যান আছে, যারা আমরা স্টাফ আছি, সবাই আসলে যখন বাংলাদেশ উইন করে তখন আমাদের পিছনে সমস্ত ক্লান্তি সমস্ত আমরা মুছে যাই। এই দিবসে অনেকেই ছুটি ছাটা কাটায়, আমরা কাটাই না, কারণ এখন নিউজিল্যান্ড সিরিজ চলছে, ইন্টারন্যাশনাল ম্যাচ। এর কারণে আমাদের ম্যাচ দিবসে কোনো ছুটি ছাটা নাই। আমরা সবাই এনজয় করি, এই খেলার মাঝে আমাদের দুঃখ কষ্ট সব ভুলে যাই। বিশেষ কোনো উৎসবের বিলাসিতা নেই। রোদ, বৃষ্টি, হাড় কাঁপানো শীত সব উপেক্ষা করে মাঠ প্রস্তুত করতেই হাড় ভাঙা খাটুনি এই মাঠ কর্মীদের। লাল সবুজদের 4 ছক্কার ফুলঝুরি আর উইকেট শিকারে গ্যালারিতে দর্শকদের উল্লাস। বিজয়ের গল্পেই তৃপ্তি মাঠের এই কারিগরদের। পহেলা মে, কারো কারোর জন্য এই বিশেষ দিনটি ক্যালেন্ডারের পাতায় লাল কালিতে লেখা সাধারণ ছুটির দিন, তো কারো কারোর জন্য আবার এই দিনটি জীবিকার তাগিদ আর দায়িত্ববোধের মধ্যেই সীমাবদ্ধ। সেই দায়িত্ববোধ থেকেই মিরপুরে ম্যাচের আগের দিন পরিশ্রম করছে, মাঠ প্রস্তুত করছেন মাঠ কর্মীরা। শুধু বিশেষ কোনো দিন নয়, প্রতিটি ম্যাচের আগে মাঠ কর্মীদের এই অক্লান্ত পরিশ্রম মনে করিয়ে দেয় দিন শেষে উৎসবের মঞ্চটা তারাই গড়েন, যারা কিনা পর্দার পেছনের মূল নায়ক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।